হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS পরশ পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, সকাল সকাল পুজো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রোজকার মতো এই যে ভাতের চালটাকেও ভিজিয়ে দিলাম, আর তারপরে গ্যাসের একটা চুলে বসিয়ে দিয়েছি রাতের দুধটা সর তুলতে হবে বলে, আর একটা চুলে গরম জল। সকালে গরম জলের অনেক ডিমান্ড। আটা ময়দা সমানভাবে নিয়ে ময়ান করে দিলাম। কেন, কিসের জন্য চলুন দেখে না যাক। আরে মূলো বের করে নিলাম আজকে। মূলোর পরোটা বানাবো। বর অনেক দিন ধরে বলছে মূলোর পরোটা, ভয়ে আমিই বানাচ্ছিলাম না। তো আজ বৃহস্পতিবার, চলুন বানানো যাক। আর মূলোগুলো বানিয়ে এই যে রেখে দিলাম। এই মূলোগুলো কি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হবে ঠিক। এই রে যা, দেখাতে গিয়ে সব গেল পড়ে। কার দোষ? আপনাদেরই দোষ, আপনাদের দোষ। আর চলুন, পরোটা হবে আর স্লাট হবে না, এটা কি হতে পারে? একটু দেখি তিতো আছে না, তিতো নেই। বনাবার সময় একটু দেখে নিতে হয়, তিতো নেই। কিন্তু অনেক সময় তিতো থাকে। স্লাট হবে, মূলোর পরোটা, আচার আর স্লাট। আবার কি চাই? আর কিছু চাই কি? তুই পড়। পড়াশোনার নাম নেই, খালি কানটা বাজা আছে। স্বচ্ছ ভারত মানবো আর স্বচ্ছ ফুড মানবো না, সেটা কি হয়? তাই সব জিনিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার কেটে ফেলবো। আর এই ঘরে এলাম কুড়ুনিটা নিতে। এসে দেখি কি অন্ধকার রে বাবা। বেশি বাজে না, 9:30। এই বাড়িটাতে শুধু আমার বাড়ি নয়, আরশোলা, তেলেপোকা, মাকড়সা, গিরগিটি সবার বাড়ি। তো সবাই এগুলোকে ব্যবহার করে। আমি ব্যবহার করার আগে একবার ধুয়ে নিলাম। 11টা তো 80 টাকা দাম নিয়েছে। এই ঠান্ডা মেঝে বসলি যে, হ্যাঁ, সাত সকালবেলায় ওটাকে প্যাকেটটা খুলছিস? পরোটার জন্য ধনেপাতা, লঙ্কা আর এই ধারে স্লাট সব কুচানো রেডি। স্লাটে মূলও দিয়েছিলাম, আর এইগুলো কোঁড়াগুলো একদম রেডি। আর এই মূলোটা দেবো না, অনেক বেশি হয়ে যাচ্ছে। মা, 2 4 5 2 4 5 10 আর হ্যাঁ 11টা। এবার কেমন দিয়েছে দেখ তো, খেয়ে কেমন। ভালো খেতে। দোকানে চা দিয়ে দেয়। বিগ বাস্কেট থেকে, বিগ বাস্কেট থেকে কিনতে হয় না, যদি দামটা শোনে এক্ষুনি লাফিয়ে উঠবে। 80 টাকা, 82 টাকা। হ্যাঁ, এগুলো যে এত দাম নেবে জানি না। এগুলো লোকাল মেড বিস্কুট। আর এটা ব্র্যান্ডেড? কোথায় ব্র্যান্ডেড? কই? অ্যাকচুয়ালি এটা 119 দাম দিয়েছে না। এই একটা তুলে রাখলাম যে মূলোটা, সেটা দিয়েই দিলাম। খাও, কি দেখো না, আমি খাবো না। কেন জানেন? বর যা পরোটার হিসাব দিল, তা দেখলাম না ওই মূলোটা লেগেই যাবে, তাই আর দিয়ে দিলাম। আর কি করব, চিপে চিপে রসটা নেকড়ে দিয়ে দিলাম। আর রসটা নেকড়ার পরও তারপরে দেখি আবারও নুন দেওয়ার পর যেন রস বেরোয়, যেন মূলোগুলো মতে, এমন অবস্থা। তো এই রসটা বেরোলো, আর এই ডোটা এই রসটাকে দিয়ে মাখিয়ে নিলাম, তাহলে মূলোর সেন্টটা থাকে। আর শশার মূলোর স্লাট কেটে নিলাম। 10টা বেজে গেছে, বর ব্রাশ করছে, বরকে খেতে দেবো। আর তারপর দিয়ে দিলাম চাট মশলা, ভাজা গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো আর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর আলুটা দিলাম। আর এর সঙ্গে নুনটা দিলাম। আলুটা এই জন্যই দিলাম, নুনটা দিলে জল ছাড়বে, আলুটা একটু জলটা টেনে নেবে। আমি কিন্তু 4টে খাবো। ঠিক আছে, ঠিক আছে, 4টে মানে এখন 4টে খাবে? আমি টোটাল 5টা খাবো। এখন 3টে, বিকালে সন্ধ্যাবেলা 2টো, 5টা, 4টে না। 13টা হয়েছে, 4টে এখন বলে দিলে তো অজ্ঞান হয়ে গেছে। ছেঁড়া খাবে 3টে, এখন 2টো।
সন্ধ্যেবেলা তোমারও 3টে। শুনলেন তো, হিসাব করে যা পাওয়া গেল মোটামুটি 13টা পরোটা হবে। আর এই পরোটাগুলো বেলতে কম সময় লাগে, পুর ভরা, তারপরে বেলা খুব আলতো হাতে করতে হয়, মানে একটুখানি এধার ওধার করলেই না পুরো ফেটে যায়, আর তারপরে আর ভালো লাগে না, কেমন যেন বেরিয়ে যায়। আর এই যে দেখুন কত সুন্দর আলতো হাতে করেছি বলেই তবে এই পরোটাটা এত সুন্দর ফুলছে। আর আমি অলওয়েজ পরোটা করি কি একটু সেঁকে নিই, তারপরে তেল দিয়ে, হালকা তেল দিয়ে এপিঠ ওপিঠ ভেজে নিই, কারণ এটা স্বাস্থ্যের পক্ষে ভালো। অনেকেই করে পুরো তেলটা দিয়েই প্রথম থেকেই ভাজে, হ্যাঁ ওটা খেতে ভালো হয় ঠিকই, কিন্তু স্বাস্থ্যের জন্য তো খারাপ। এই শালা কী সুন্দর ফুলেছে দেখুন, দারুণ ফুলেছে কিন্তু। খাবেন তো চলে আসুন। ওরে বাপরে, এতগুলো করেছি, 11টা বেজে গেল, মেয়েটাকে এখনও খেতে দিতে পারলাম না। মেয়েটা আমার চিচি করছে, যাক মেয়েটাকে আগে দিলাম। আগে তুই খা বাবা। কেমন লাগছে? দেবো একটু স্যালাড নেব, সস নেব, প্রচুর ঝামেলা, প্রচুর ঝামেলা করা, ওই জন্যই তো করি না, এত করা কষ্ট। এই যে 11টা বেজে গেল খাবার দিতে দিতে, কি করব, সব কিছু একা হাতে করা, তাও তো শিখে দিয়েছে, শিখেটা। সস নিবি একটু? একটা মুখে চাপাং করে ভরে দাও। মূল্যর পরোটা খাওয়াতে নয়, সন্ধ্যাবেলা থেকে সব রিয়াকশান বেরোবে, পুরো ঢুস ঢাস ছাড়বে। ফ্রেন্ড, আজকে না আমাদের বাড়িতে আপনাদের সবারই নিমন্ত্রণ সন্ধ্যাবেলা, যদি টিকতে পারেন আমাদের সামনে তাহলে জানবো। আজ আমরা সব মূলোর পরোটা, মূলোর স্যালাড, বিশাল বোম ফাটবে আজ। তারপর আমাদের আবার আরেকজন আছে বোম ফাটানোতে ওস্তাদ, ও বেশি ফাটায়, বোম ফাটায়, মূলো না খেয়েই বোম ফাটায়, খেলে কি অবস্থা। আর মূলোর পরোটা করে করে অস্থির করছিলাম, আমার তো ভয় লাগছিল বেশ, যে এই রে ভয়ই বানাচ্ছিলাম না, এক তো করার ঝামেলা, দ্বিতীয়ত বোমের ঝামেলা, এটা একটা মোম ছাড়ে। থ্যাংকস। ঝাল লেগেছে বলে তুই চাটনি নিয়ে এসে খাচ্ছিস? বাবারে, এই এঠো করে করে খেলি তো, পুরোটা তুই বললেই হবে, হাতে করে নিচ্ছিস আর চাটছিস, ওসব কেউ দেখো না, পুরো জিনিসটা এঠো করছিস। হ্যাঁ নে, ক্ষীর নে একটুখানি, হ্যাঁ নে, কত সুন্দর খেতে, দেখ, খা একটু, নে অল্পই দিয়েছি, খেয়ে নে, ওটা খা তো, পরোটা না খেয়ে এটা সেটা খেয়ে বেড়াবি। সেটা দাও। দারুণ, কিন্তু ঝামেলা খুব করা, প্রচণ্ড করা ঝামেলা, যার জন্যই কম করি। আজকে না এই খেয়ে যাচ্ছ, ওই ডিউটিতে গিয়ে অফিসের লোকগুলোকে উৎপাত করবে বেঁধে বেঁধে, ওখানেই ছেড়ে আসবে, সন্ধ্যেবেলা এসে ভট 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 ছাড়বে না। তখন তাড়া ছিল বলে তখনকার মতো ভেজে খেলাম, আর এই 4টে পরোটা রেখে দিলাম সন্ধ্যের জন্য, আর এই 2টো রাখলাম বৌদির জন্য। কি অবস্থা করেছিস, খাটটারে একবার হেগে দিয়ে যেতে পারতিস, খাটটা একবার হেগে দিয়ে যেতে পারতিস, তাহলে ভালো হতো। স্নানও হয়নি, 2:30 বেজে গেছে, তাই খেয়ে নিলাম। ফার্স্ট টাইম, মানুষকে কত কী যে করতে হয় সংসারের জন্য, কাজ করতে করতে 2:30 বেজে গেছে। আজকে এমনিতেও প্রচুর প্রচুর লেট হয়ে গেছে। খাবারটা খেয়ে এখনও মাথা স্নান, ওটা তো ছাদে কাপড় আছে কাঁচা, তারপরে নিচে এসে গা স্নান, 3টে বেজে যাবে। ওরা ঠিক স্নান করে বসে পড়েছে, আমারই হয়নি। আজ মনে হয় কাজের ভূত চেপেছিল আমার ঘরে, তাই শেষমেশ বাথরুমটাকেও পরিষ্কার করতে ছাড়িনি বেলা অবধি। 3:40 বাজে, এতক্ষণে স্নান হলো। এরপর মাথাটা ছাদে শুকাবো, একটা লেবু খেতে খেতে, তারপরে এসে শোবো। মোটামুটি 4টে। ওর 2টো পরোটা, গ্লাসেই চা, চাটা বেশি আছে।
এটা লঙ্কা দিয়ে দিয়েছি, আমি খেতেই পারলাম না। আমি তোকে বেছে দিচ্ছি, আমার থেকে একটু করে খাবি। ভেতরে বীজ আছে। এ রে, তুই খেতে পারবি না, তাহলে তো বিয়ে বাড়ি ভোজ বাড়ির জিনিসই খেতে পারবি না তুই। আমার ভুলটা হয়েছিল, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পরোটায়, তাই মেয়ে নে। পরোটা খাবে না, ঝাল লেগেছিল, বিস্কুট খাবে। চা ফেলবি না, চা যদি ওই ঢেলে ঢুলে ওইসব করিস তাহলে নিচে। আমি আমার থেকে একটু দিচ্ছি, ইয়ে করে বেছে দেখ, সব জায়গায় তো আর নেই। আচ্ছা, এইটাই যেমন এইখানটায় যেমন নেই, এইখানটা যেমন নেই। তুমি খাও, তুমি সেই কটা খেয়ে গেছিলে, তুমি খাও। আমরা 3টে ভাত খেয়েছি। নাও। কোথায় লঙ্কা আছে গো? দেখি দিচ্ছি। কোথায় লঙ্কাটা? পেঁয়াজ তো পেঁয়াজ না, পেঁয়াজ না, এটা ধনে পাতা। নেই নেই, দেখ লঙ্কা নেই ওগুলো। এই মূলো পরোটা তো পাঞ্জাবিরা ভাজে না, শেখা ওদের। হ্যাঁ, পরোটাটা শেখা হয় তো, তো কোথায় ভাজে? আবার ভুলে গেলাম। তুই ভুলে গেছো নাকি খেতে? তেল দিয়ে করে না? তেল দিয়ে ওরা পরোটা ভাজে না। বাঙালিরা নিজে মুখের তার অনুযায়ী বানিয়ে নিয়েছে। বাবারে, গরম চাটা কি করে খাচ্ছে।